আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আপনাদের সামনে একটি মিষ্টি স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে দুধ দিয়ে পোলাও চাল দিয়ে পায়েস রান্না করব। তো পায়েস রান্না করার জন্য প্রথমে আমি এখানে পুরো 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। এখানে কিছুটা দুধ আমার গলে গিয়েছে, এই জন্য আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, আর বাকিটা আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি পায়েস রান্না করার জন্য চিনি গুঁড়া পোলার চাল 1 মুঠ নিয়ে নিয়েছি। 1 কেজি চালের সঙ্গে 1 মুঠ চাল নিলেই চলবে। আর এই পায়েসটি আমি আজকে ঘন করে রান্না করব। সাথে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, কাজু বাদাম আর কিশমিশ এই রান্নাটি করার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমি এখানে প্রথমে 1 কেজি দুধ সম্পূর্ণ হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম। তো হাঁড়িটি এবার আমি চুলোতে বসিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম। দুধ আর চাউলের মধ্যে এখন আমি দারচিনি, তেজপাতা, এলাচগুলো দিয়ে দিলাম। এরপর একটু সামান্য নেড়ে দিব। তারপর কিছুক্ষণ ধরে চাল দুধের সঙ্গে জাল দিতে হবে। আবারও কিছুক্ষণ পর আমি একটু নেড়ে দিলাম। এভাবেই ঘন ঘন বারবার নেড়ে দিতে হবে। বারবার না নেড়ে দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পায়েসটা আসলে একটি শুভ জিনিস হিসেবে ধরা হয়। মানুষের যে কোনো শুভ জন্মদিন হোক কিংবা শুভ যে কোনো কাজে এই পায়েস মানুষের মুখে দেওয়া হয়। কিছুক্ষণ পর পর এভাবে আমি বারবার পায়েসটিকে নেড়ে দিব। দেখুন আমার পায়েসের দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, আর সঙ্গে চালগুলো ফুটে গেছে। এখন আমি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিস হলেও আসলে লবণ না দিলে সেই রান্নাটার স্বাদ আসে না। দেখুন আমি আবারও একটু হালকা করে নেড়ে দিচ্ছি। এখন সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন দিয়ে দেব পায়েসের পরিমাণ মতো চিনি। আমি পায়েসে চিনি একেবারে গাঢ় করে দিব না, মিডিয়াম পরিমাণ মতো দিব। একবারে বেশি দিলে খেতে তেমন একটা ভালো লাগবে না, সেজন্য আমি পরিমাণ করে চিনি দিয়ে দিলাম। তারপরে আমি আবারও সুন্দর করে নেড়ে দিচ্ছি। দেখুন আমার পায়েসটা কতটা ঘন হয়ে গেছে। আমি আরও একটু গাঢ় করব। অনেকটাই গাঢ় হয়ে আসছে। এখন আমার রান্না শেষ। আমি এখন এর ভিতরে কিশমিশ আর কাজু বাদামগুলো দিয়ে দিব। দেখুন কতটা ঘন হয়ে আসছে। আমার রান্না এখন শেষ। এখন আমি এর মধ্যে কিশমিশ এবং কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এখন আমি আবারও হালকা করে একটু নেড়ে দেব।
আমি এখন এই পায়েসটি রান্না শেষ আমার, আমি এটি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন আমার পায়েসটা কীরকম হয়েছে, একটু সুন্দর স্মেল আসছে পায়েসের থেকে। এটি খেতেও খুব মজা হবে। যে কোনো শুভ অনুষ্ঠানে, বিয়েবাড়ি, জন্মদিন, মুসলমানের অনুষ্ঠানে খাওয়া শেষে এই পায়েস পরিবেশন করা হয়। পায়েস যে কোনো অনুষ্ঠানে পায়েস ছাড়া আসলে চলবেই না। পায়েসকে মানুষ শুভ হিসেবে ধরা হয়। আমি এতদিন আপনাদের সাথে বিভিন্ন টাইপের রেসিপি শেয়ার করছি, আজকে মনে করলাম একটু মিষ্টি জাতীয় কোনো রেসিপি শেয়ার করি। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে পায়েস বানিয়ে দেখালাম। পায়েস একটি খুবই সুস্বাদু ও মজাদার খাবারও। তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।